একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে দেখুন গোল্ডেন মাছ এনেছে, তো গোল্ডেন মাছের আজকে তেল ঝাল করবো। তো দেখুন মাছগুলো দেখুন, তো গোল্ডেন মাছ এনেছে, আজকে তেল ঝাল করবো। তো এই মাছগুলো ভালোভাবে ভেজে নেবো। তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, নুন 1 চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। তো এখানে কড়াইতে তেল আমার গরম হয়ে গেছে। তো গোল্ডেন মাছের তেল ঝাল বানানোর জন্য তো আমি এখানে নিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এখানে সর্ষে বাটা, এখানে সামান্য মতো জিরে বাটা নিয়েছি, আমি ধনে পাতাকে কেটে রেখে দিয়েছি, এখানে আদা রসুন বাটা। তো চলুন আমি মাছগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভালোভাবে আমি মাছগুলো ভেজে নিয়েছি। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। যেহেতু তেল ঝাল করবো তো একটু বেশি করে তেলের পরিমাণটা লাগবে। তো আমি কেটে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তো আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া। দেখুন বন্ধুরা, আবার পেঁয়াজ টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো আমি দিয়ে দেবো 1 চামচের মতো আদা রসুন বাটা, জিরেটা যে বেটে রেখে দিয়েছিলাম জিরে বাটাটা দিয়ে দেবো। দিয়ে আবার আদা রসুন জিরেটা ভালোভাবে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আদা রসুন বাটাটা আমার ভালোভাবে ভেজে নিয়েছি। তো দিয়ে দেবো 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ আর অল্প পরিমাণে 1.5 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আবার এইটাকে আমি ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভালোভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন এবারে এতে আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ ঝোলটা ফুটতে থাকবে, কিছুক্ষণ পর আমি মাছ দেব। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এবারে এতে আমি মাছগুলো তুলে দেবো। মাছগুলো তুলে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে দেবো। আর একটু কিছুক্ষণ ফুটলে আমি শতকাল লাস্টে আমি সর্ষেটা দিয়ে দেবো। তো একটু ঢাকনা দিয়ে রেখে দিই। দেখুন বন্ধুরা, ভালোভাবে এটা ফুটে গেছে, ঝোলটা মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি এতে দিয়ে দেবো সামান্য মতো সর্ষে বাটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে আমি এটাকে সর্ষেটাকে ভালোভাবে গুলে নেব। দেখুন বন্ধুরা, এবারে আমি এটাকে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার মাছের তেল ঝাল হয়ে গেছে। তো কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর একটা করে লাইকটা অবশ্যই দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, টাটা।